সালাম আলাইকুম ভাই। সাকিবকে নিয়ে আমার কোনো টেনশন নেই, আমার টেনশন বাকি দুইজনকে নিয়ে। কারা সেই দুইজন যে শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। সো এখন কথা হচ্ছে ভারত বাংলাদেশ ম্যাচ অলরেডি টিকিট সোল্ড আউট, মানে সবাই টিকিট কিনে নিয়েছে এবং একটি টিকিটের মূল্য প্রায় 7,000 প্লাস টাকা। একটি টিকিটের মূল্য 7,000 প্লাস টাকা দিয়া তারা টিকিট এবং পুরো গ্যালারি ভরা, তার মানে এটা আপনাকে বুঝতে হবে যে ভারত বাংলাদেশ ম্যাচের দৈরথটা কোথায় চলে গেছে। ভাই প্রথমত আমি ভাবি নাই যে ভারত এই ধরনের স্কোয়াড ঘোষণা করবে। ভারতের স্কোয়াডটা দেখলে মনে হবে তারা আসলে অস্ট্রেলিয়ার সাথে খেলতে নামবে। সো অস্ট্রেলিয়াকে যতটা গুরুত্ব দেওয়া উচিত ছিল বাংলাদেশকেও ঠিক সেম সেই ততটাই গুরুত্ব দেওয়া হয়েছে, এটা আমরা আগেই বলেছিলাম। সো ভারত পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার পর ভারত যে ধরনের একটু মানে নেড়ে চেড়ে বসেছে সেটা আসলেই প্রশংসার দাবিদার রাখে বাংলাদেশ। এবং বাংলাদেশকে নিয়ে একটা কথাই বলবো, সেটা হচ্ছে আপনার বাংলাদেশে এখন কোয়ালিটিপূর্ণ দুইটা ব্যাটসম্যান আছে এবং দুইটা ব্যাটসম্যান ইভেন মেহেদী হাসান মিরাজের কথা বলছে। সো সাকিবের পরে মেহেদী হাসান মিরাজ, ইভেন আমি বলবো যে ভাই সাকিবের যেহেতু এখন বয়স একটা হয়ে গেছে, এখন